নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। রাজ্যে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে নন পারফর্মিং অ্যাসেট। এক্ষেত্রে 50% এনপিএ বা খারাপ ঋণ রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার। সদ্য প্রকাশিত রিপোর্টে এ তথ্য জানিয়েছে স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি। রাজ্যে ক্রমবর্ধমান নন পারফর্মিং অ্যাসেট বা এনপিএ এর পরিমাণ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে রাজ্য স্তরের ব্যাংকার্স কমিটি বা এসএলবিসি। সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনে এই উদ্বেগ প্রকাশ করেছে এসএলবিসি প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুসারে ঋণ অ্যাকাউন্টের ক্ষেত্রে সামগ্রিক এনপিএ দাঁড়িয়েছে 21%, যা একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করেছে ত্রিপুরায় ব্যাংকিং সেক্টরের জন্য। তাৎপর্যপূর্ণভাবে এক্ষেত্রে সর্বাধিক 50% এনপিএ রেকর্ড করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই ক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এনপিএ রয়েছে 44%, ইউকো ব্যাংকের এনপিএ রয়েছে 40%, কানাড়া ব্যাংকের রয়েছে 30% এবং আইডিবিআই ব্যাংকের রয়েছে 24%। অন্যান্য ব্যাংকগুলির মধ্যে উল্লেখযোগ্য এনপিএ রয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের 17%, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার 11% এবং ইন্ডিয়ান ব্যাংকের 11%। ব্যাংক অফ বরোদা, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক এবং পাঞ্জাব ও সিন্ধ ব্যাংকের মতো আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের এনপিএ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে এসএলবিসির রিপোর্টে। এই ধরনের উচ্চ এনপিএ স্তরগুলি আর্থিক বৃদ্ধিকে সমর্থন করার জন্য ব্যাংকিং ব্যবস্থার ক্ষমতাকে হুমকির মুখে ফেলে এবং ব্যাংকিং গ্রাহকদের জন্য উদ্দিষ্ট সুবিধাগুলিকে বাধাগ্রস্ত করে বলে মন্তব্য করেছে স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি। ত্রুটিপূর্ণ আর্থিক কাঠামোর কারণে উল্লেখযোগ্যভাবে কম ঋণের পেয়েছে কৃষকরা বলে উল্লেখ করা হয়েছে এসএলবিসির রিপোর্টে। আরও ভালো ফলাফল নিশ্চিত করার জন্য ব্যাংকিং কর্মীদের মধ্যে বৃহত্তর দক্ষতা এবং জবাবদিহিতার গুরুতর প্রয়োজন বলে মনে করে স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি। ত্রিপুরার ব্যাংকিং ইকোসিস্টেমে এনপিএ বোঝা কমাতে এবং আর্থিক স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য উপযুক্ত পরিকল্পনার বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করে এসএলবিসি। ক্রমবর্ধমান এনপিএ কেবল ব্যাংকের জন্যই নয়, ঋণ গ্রহীতাদের জন্য ক্ষতিকর, বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য যারা কিষাণ ক্রেডিট কার্ডের মতো স্কিমগুলির উপর খুব বেশি নির্ভর করে বলে মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সরকারি দন্ত মহাবিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষের জন্য ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি বা বিডিএস কোর্সের অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। মোট 50টি আসনের জন্য এই অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ ও আইজিএম হাসপাতালে 2025-26 শিক্ষাবর্ষের জন্য ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি বা বিডিএস কোর্সে অনুমোদন নবায়ন করেছে কেন্দ্রীয় সরকার। তৃতীয় বর্ষের বিডিএস কোর্সে এই অনুমোদন নবায়ন করেছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের কথা সরকারি নির্দেশের মাধ্যমে জানানো হয়েছে ত্রিপুরা সরকারকে। কেন্দ্রীয় সরকারের আন্ডার সেক্রেটারির স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই হাতে পেয়েছে রাজ্য সরকার। ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন ত্রিপুরার পক্ষ থেকে জমা দেওয়া অঙ্গীকার নামায় উল্লেখিত শর্তাবলীর ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এবছর বিডিএস এর মোট 50টি আসনের অনুমোদন বহাল রাখা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে 2026-27 শিক্ষাবর্ষের জন্য পরবর্তী ব্যাচের ভর্তি শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের পুনরায় অনুমোদন বা বিডিএস ডিগ্রি স্বীকৃতি প্রদান সাপেক্ষে অনুমোদিত হবে বলে নির্দেশনায় জানিয়েছে কেন্দ্রীয় সরকার। নির্দেশ লঙ্ঘন করলে তা অনিয়ম হিসেবে গণ্য হবে এবং ডেন্টিস্ট অ্যাক্ট 1948 ও সংশ্লিষ্ট বিধিমালার আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কেন্দ্র। এই পদক্ষেপের রাজ্যে ডেন্টাল শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি নির্ধারিত নিয়ম নীতি মেনে চলার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ফিরো রিপোর্ট, নিউজ নাও। কালবৈশাখীর মৌসুম শুরু হতেই বিদ্যুতের কারণে নাজেহাল হতে হচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে। এক্ষেত্রে দিনের পর দিন বিদ্যুৎ না থাকার কারণে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। কালবৈশাখী ঝড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে বিশালগড়, খোয়াই ও উদয়পুর মহকুমার বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
লন্ড ভন্ড হয়েছে ঘরবাড়ি, উপড়ে পড়েছে বিশাল আকৃতির গাছ। ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বহু স্থানে। রাজ্যের বিভিন্ন স্থানে গত 72 ঘণ্টায়ও সম্ভব হয়নি বিদ্যুতের সংযোগ স্থাপন। স্বাভাবিক কারণে এক্ষেত্রে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। বিশালগড় মহকুমার পূর্ব লক্ষ্মীবিল শিবটিলা এলাকায় বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রবল ঝড়ে ভেঙে পড়ে বিশাল গাছ, বিচ্ছিন্ন হয় বিদ্যুৎ সংযোগ। অন্যদিকে উদয়পুরের উত্তর চরিলামের মধ্যপাড়ায় হালকা বাতাসে গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ তারের ওপর। এর ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে গোটা এলাকা। একই অবস্থা শান্তির বাজারে। বিগত কয়েকদিন ধরে শান্তির বাজারের বিভিন্ন এলাকায় নেই বিদ্যুৎ সংযোগ। আমি তো বিকালবেলা থেকে দেখতেছি নেই, কারেন্ট নেই। এখন তো প্রায় মোটামুটি রাত্রে 8:30 রোজে বাস। কি বলবেন শান্তির বাজারে বিদ্যুৎ পরিষেবার ব্যাপারে কি বলবেন? ভালো না। টাকার ব্যাপারে তো চৈত্র মাসে টাকা লস করে করে টাকা নিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন তো আমাদের এই পরিষেবাটা কালকে এরকম, আজকে এরকম। কালকেও ছিল? হ্যাঁ, কালকে সন্ধ্যা প্রায় 6টা টাকা লাগাতে আছে। দিনে ছিল না? না, ছিল না। এই দিনে দিনে ছিল না। আর আজকে? আজকে তো নাই সারাদিন? আমি বিকালবেলা থেকে আমি আসি বাজারে, বিকালবেলা থেকে এখন পর্যন্ত নাই। একটু বাড়ি দিছিল, এখন নাই। কিন্তু ওই আমি কালকেও কারেন্টের ডিস্টার্ব আসছিল, আজকেও সারাদিন কারেন্ট আসছিল না, দুপুরবেলাও কারেন্ট আসছিল না। যাই ভাবছিলাম সন্ধ্যার সময় আইব, কারেন্টের কোনো ফল টল কাজ করতে আছে, কিন্তু দেখা যাইতেছে সন্ধ্যার সময় আইসে না। একবার আইয়া লাইনে বাড়ি দিয়ে গেছে। এখন অফিসে ফোন করছি, অফিসও রিং করে উঠায় না কেউ। কি ফল ঠিকানা আমি তো কইতে পারতেছি। অফিস থেকে ফোন। এদিকে খোয়াই মহকুমার বহু এলাকায় গাছ ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গত 5 দিন ধরে তেলিয়ামুড়া, ধর্মনগর, সাবরুম, মেলাঘর ইত্যাদি এলাকাগুলিতে দিনের পর দিন নেই বিদ্যুৎ। কালকে ছিল? কালকে ছিল, কালকেও দুপুরে ডিস্টার্ব হয়েছে। আজকে থেকে তো নাই। এখনো আমরা এখন কটা বাজে, আজকে সারাদিন বেকার, কাজ টাজ নাই। অনেক কাজ স্কুলের দেওয়ার আছে, কোনো কাজই করতে পারছি না। কারিগর চলে। এখন তো প্রায় রাত্রে 9টা বাজতে চলছে। কি বলবেন বিদ্যুৎ পরিষেবা আপনারা কি সঠিকভাবে পাচ্ছেন? বিদ্যুৎ দপ্তরে ফোন করছেন? ফোন করছি, 5বার ফোন করছি, রিসিভ করে। কি কইছে ওরা? এরা রিসিভই করে না। আমরা চিন্তা করি না, রিসিভ করলে না আমরা কোথায়, আমরা তো কারণ লাগে অনেক অসুবিধা হচ্ছে না, এরা রিসিভই করছে এখন। রাস্তাঘাট পরিষ্কার, বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা পৌঁছে দেওয়ার কাজ চলছে জোর কদমে বলে দাবি করছে রাজ্য সরকার। এক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে বলেও দাবি সরকারের। তবে বাস্তব পরিস্থিতি হলো, কাল বৈশাখীর মরশুম শুরু হতেই বিদ্যুৎ নিয়ে নাজেহাল হতে হচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।